এদের শত্রু যারা আল্লাহর শত্রু তারা ওলি আল্লাহ আউলি আল্লাহ ওলিদেরকে না মানলে মুসলমান না, ওলিদের পক্ষে না থাকলে মুসলমান না। এরা আল্লাহকে মানে না, কোরআনকে মানে না। খুব মনোযোগ। মক্কার কিনারে বেরাইলেন, চলে আসলেন। শেখ মুহাম্মদ সাহেব হজ করে দেশে আসলেন। আইসা হজটা যখন কইরাইছি, আমি আমার মুর্শিদের সাথে একটু দেখা কইরা আসি। পীরের বাড়িতে গেছে, গিয়া দেখে একটা ভিজা লঙ্গি ফালাই রাখছে। এক ভক্তর লঙ্গিটা দৌত করে নিয়ে আসো। শেখ মুহাম্মদকে লঙ্গিটা আমি দৌত করব। হাজি আমদাদুল্লাহ মহাজের মাক্কি লইয়া যাও। ভিজা লঙ্গি হাতে নিল। ভিজা লঙ্গি হইতে আরব সাগরের লুনা পানির গন্ধ এসে নাকে লাগতেছে। যেরকম সুবহান। বাজানো বিষয় কি, কিছুদিন আগে মক্কা হজ করতে গিয়েছিলাম, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেলাম। বড় বড় ডেওয়াইসা ধাক্কা লাগতেছে, পানি সিটটা ভিতরে পড়ছে নাকে মুখে। আরব সাগরের পানির মধ্যে যে গন্ধ পেয়েছি, আপনার বিজালঙ্গিতে ওই গন্ধ পাইতেছি। হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি কো, তুমি যখন আরব সাগরে বিপদে পড়ে আল্লাহকে ডাকতেছ, আমি কাশফুল কবর মুরাক্কাবার ভিতরে দেখতেছি আমার ভক্ত হজ করতে গিয়া আরব সাগরে মৃত্যুর সাথে লড়াই করতেছে। আমি ভারতের থানাবন থেকে একটা লাভ দিছি, আরব সাগরটা নাইমা জাহাজটা কান্দে কইরা মক্কার কিনারে বেরাইছি। ওই দিন এই লঙ্গিটা ছিল আমার পরনে। বন্ধুরে, মুসিবতে পড়া ডাকছে কারে, উদ্ধার করছে কে? পীরে। পীরে খুব মনোযোগ। উদ্ধার করছে তার পীরে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী। মায়ের পেটের ভিতরে 4 থেকে 5 মাস চলতেছে, 4 থেকে 5 মাস চলতেছে। মা গেছে গাউসে পাকের নানার বাগানে, মন চাইতেছে ফল খাবে, আঙ্গুল ফল। কি ফল? আঙ্গুল ফলের সত্তাটার উপরে একটা সুতাহালি সাপ ফনা ধরে বসে আছে। মা খাট দিবে, সাপটা সবল দিবে। গাউসে পাক মার পেটের ভিতরে 4 থেকে 5 মাস চলতেছে। গাউসে পাক দেখতেছে আঙ্গুল ফলের উপরে সাপটা ফনা ধরে বসে আছে, কিন্তু মা দেখে নাই। যেরকম সুবহানাল্লাহ। মাকে বাঁচাইবার জন্য ডাইন পাওয়ের বইর আঙ্গুলটা দিয়া মায়ের নাভির সাথে গাউসে পাকের নাভির কালেকশন একটা ফেস দিয়ে আস্তে করে চাপ দিছে নিচ দিকে। মার পেটে ব্যথা আরম্ভ হয়ে গেছে, মা জমিনে বৈশা গেছে। সাপের দংশ থেকে গাউসে পাক 5 মাসের সময় মারে বাঁচাইছে। 8 থেকে 9 মাস চলতেছে। 2 পাতার মোল্লা বাংলাদেশে বাকির হয়ে গেছে। এরা ওলিরা কি করব? যা করে আল্লাহ করব। আরে ওলিরা যা করে আল্লাহ করে। সুবহানাল্লাহ বলেন। ওলিদের কাজটাই আল্লাহর কাজ। খুব মনোযোগ। ওলি আল্লাহ, আউলিয়া আল্লাহ। নবী চাইলে আল্লাহ দেয় না, ওলি চাইলে আল্লাহ দেয়। খুব মনোযোগ। 8 থেকে 9 মাস চলতেছে। সালে মুসা জঙ্গি হুজুর সামদেশে বাণিজ্যে চলে গেছে। উম্মুল খায়ের মা ফাতেমা শুধু বাড়িতে আছে, অন্য কোনো মানুষ ঘরে নাই, শুধু তিনি একাই আছে। গাউসে পাক মায়ের পেটের ভিতরে 8 থেকে 9 মাস চলতেছে। একজন ফকির আইসা ভিক্ষা চাইছে। উম্মুল খায়ের মা ফাতেমা ভিক্ষা নিয়ে দরজায় দিছে। ফকির ভিক্ষা নেয় না, উম্মুল খায়ের মা ফাতেমার দিকে 2 চোখে চায়া রইছে। খায় খায় ফাতেমা চিন্তা করতেছে, বিষয় কি? জন্মের পরে সূর্য দেখলাম না, এই ঘর থেকে বাকির হয়ে ওই ঘরে গেলাম না। জন্মের পরে কারো কথা শুনলাম না, কারোর সাথে কোনো কথা বললাম না। আজকে বুঝি আমি
কলঙ্কিনী হব, আমার ইজ্জতের প্রতিবদী আজকে আঘাত আসবে। আমার বাড়িতে কেউ নাই, স্বামীও তো বাড়িতে নাই। ফকির ভিক্ষা চাইলো, ভিক্ষা দিলাম, ফকির ভিক্ষা নেই না কেন? এই দরজা চাইরা অপর দরজা গেছে, ফকির ওই দরজা গিয়া দাঁড়াইছে, ওই দরজা চাইরা জানালার পাশে আইছে, ফকির জানালার পাশে দাঁড়াইছে। উম্মুল খায়ের মা ফাতেমা চিন্তার মধ্যে চলে গেছে, আজকে বুঝি আমি কলঙ্কের মালা গলায় নিব। স্বামী বাড়িতে নাই, গাউসে পাক মায়ের পেট থেকে বাঘের রূপ ধারণ করে বাকিরে আসে, বাঘ হয়ে বাকিরে এসে ফকির থেকে মার ইজ্জত বাঁচাইয়া আবার তিনি পেটের ভিতর ঢুইকা গেছে। জোরে করে আল্লাহু আকবার। 10 মাস 10 দিন চলতেছে, পহেলা রমজান। গাউসে পাকের জন্মটা হয় পহেলা রমজান, কিন্তু রমজানের প্রথম তারিখ জন্মটা গাউসে পাকের জন্মের পাওয়া গেছে। ইরাকবাসী আকাশের চাঁদ দেখে নাই, আকাশ মেঘাচ্ছন্ন, উলামা কমিটি চাঁদ দেখে নাই, ওরা রোজা রাখতে পারে নাই। গাউসে পাকে মায়ের পেটের ভিতর থেকে দুনিয়াতে আসবার আগে আকাশের চাঁদ দেখছে। আয়সা এক টান দুধ খাইয়া গাউসে পাকে রোজা রাখছে। সারাদিন যাইতেছে, গাউসে পাকে দুধ খায় না, দুধে মুখ লাগায় না। উম্মুল খায়ের মা ফাতেমা চিন্তার মধ্যে পড়ে গেছে। সালে মুসা জঙ্গি হুজুর চিন্তা করতেছে, ফুতের কি জিনি বুতে ধরছে, এক টান দুধ খাইলো, এখন আর দুধ খাই না, কারণ কি? কত যারা বুয়া তেল পরা, কত হনকার কবিরাজ দেখাইলো, কোনো কাজ করলো না। যেই মাত্র ইফতারের চাইলেন বেজেছে, গাউসে পাক প্রাণ ভরে ভরে দুধ খাইতেছে। জোরে কোন সুবহান। দুনিয়াতে এসেছে, মায়ের বুকের দুধ খাইতেছে। অনেক দিন চলে গেল, একদিন গাউসে পাক মায়ের দিকে তাকায় না, একদিন কোনো শব্দ করে না, একদিন মায়ের দিকে তাকায় না, আম্মু কইয়া ডাক দেয় না। মা কপুত্রে, এটা কি প্রতিফল? 10 মাস 10 দিন তোরে গর্বে রাখলাম, আমি তোরে দুধ খাওয়াইয়া ফালতেছি, গর্বে রাখলাম 10 মাস 10 দিন, কত কষ্ট পাইছি, কিন্তু একদিন আমার দিকে তুই চাইলি না, একবার আম্মা কইয়া ডাক দিলি না, আমি কি তোর কোনো উপকার করি নাই? গাউসে পাকের জবান খুলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মুজি, আপনি আমাকে কি উপকার করছেন? 1 নাম্বার উপকার, 10 মাস 10 দিন তোরে গর্ভস্থান দিয়েছি। 2 নাম্বার উপকার, জন্মের পরে তোরে দুধ খাওয়াইয়া বলতেছি। 2টা উপকারের গুণগান আপনি গাইতেছেন, কিন্তু আমি যে আপনার উপকার করছি তার গুণগান কেন গাইতেছেন না? তুই আমার কি উপকার করলি? জন্মের পরে তো তুই কোনো কথাই আমার সাথে কইলি না, চোখ কইলে একদিন চাইলি না। আম্মা জান শুনেন, আপনি দুনিয়া থেকে কবে বিদায় হইতেন? আমার বয়স যখন 4 থেকে 5 মাস ছিল, আমার নানার বাগানে ফল খাইতে গিয়েছিলেন, ফলের উপরে সাপ ছিল, সাপটা আপনি দেখেন নাই, আমি দেখি আপনাকে ওই দিন তার হাত থেকে বাঁচাইছি। 8 থেকে 9 মাসের সময় ফকির আইছিল আপনার বাড়িতে ভিক্ষা নেওয়ার জন্য, ঘরে কেউ ছিল না, চিন্তিত হয়ে গেছেন। আজকে বুঝি আপনার চরিত্রের উপরে আঘাত আসবে, আপনি কলঙ্কিনী হবেন। ওই দিন কেউ ছিল না, বাঘের রূপ ধারণ করে আপনার পেটের ভিতর থেকে বাগিরে এসে ফকিরকে তাড়াইয়া ঢুকছিলাম, ফকিরের হাত থেকে আপনার ইজ্জতকে বাঁচাইছিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমাদের ছেলে মেয়েদেরকে 5 থেকে 6 বছর হলে মক্তবে মাদ্রাসা স্কুলে ভর্তি করি। হুজুর গাউসে পাকের আব্বা জান সালে মুসা জঙ্গি হুজুর মক্তবে নিয়ে গেলেন। গাউসে পাকের উস্তাদের কাছে গিয়ে বললেন, উস্তাদ জি, আমার ছেলেকে 30 পারা কোরআন শিখিয়ে দিবেন, এতগুলি স্বর্ণ দিয়ে গেলাম, বিনিময় প্রয়োজন হলে আরো দেব, কিন্তু আমার ছেলেকে কোরআন শিখাই দিবেন। উস্তাদজির কাছে দিয়া সালে মুসা জঙ্গি গেলেন বিদায়ী হইয়া। পরের দিন উস্তাদজি সবক দিতেছেন 1 আয়াত, গাউসে পাক পড়েন 2 আয়াত, উস্তাদজি পড়ে 3 আয়াত, গাউসে পাক পড়েন 5 আয়াত, উস্তাদে পড়ে 6 আয়াত, গাউসে পাক পড়ে 9 আয়াত। জোরে কোন সুবহানাল্লাহ।
সালে মুসা জঙ্গি হুজুর কই কারে দিয়ে গেল আমার কাছে পড়াইতাম কি পরীক্ষা করার জন্য দিল না পড়াইতাম দিল আমি কই একদিকে ছাত্র কই একদিকে সালে মুসা জঙ্গি হুজুর আপনি কই আসেন তাড়াতাড়ি আসেন আইসা আপনার ছেলের আপনি নিয়ে যান আমার স্বর্ণ টর্ণ লাগতো না তাড়াতাড়ি আসেন হুজুর দৌড়িয়ে গেলেন হুজুর আমি পড়াইতে দিয়ে গেছি আসতে বললেন কেন নিতে বললেন কেন আপনার ছেলেকে আপনি নিয়ে যান কেন নিয়ে যাইতাম আপনার ছেলে পড়ে না কি জোরে কোন কি করে না পড়ে না আপনার ছেলেকে নিয়ে যান আমি পড়াইতে পারবো না আমি পড়াইতে পারবো না নিয়ে যান সালে মুসা জঙ্গি হুজুর রেখো আপনার পুতে পড়ে না নিয়ে যান সালে মুসা জঙ্গি কই পুত্রে তুই পড়স না কেন কেমনে পড়াম হুজুরে আমারে পড়াইতো জানে না জোরে কোন সুবহানাল্লাহ সালে মুসা জঙ্গি কয় আপনি কইছেন আমার পুতে পড়ে না পুতে কো আপনি বলে পড়াইতেন জানেন না খায় খায় পুত্রে তুই কেন পড়স না পড়াইব কেমনে হুজুর তো আমারে চিনে না জোরে কোন সুবহানাল্লাহ সালে মুসা জঙ্গি কো আব্দুল কাদের এত বড় জ্ঞানী এত বড় গুণী তোমারে চিনে না আব্বা কি কমু পরের কথা তুমি জন্ম দিছো তুমিও তো চিনো নাই জোরে কোন সুবহানাল্লাহ বলেন না মারহাবা ওলি কারে কই ওলি আল্লাহ কারে কই আজকে আমাদের ছেলে মেয়েরা মক্তবে যায় না মা বাবার কথা মানে না মোবাইল ছাড়া কিছু বোঝে না টেলিভিশন ছাড়া কিছু বোঝে না টিকটক ছাড়া কিছু বোঝে না তার দোষ হলো এক নম্বরে মা যা দেখেছে সন্তান তা করতেছে মা যা করেছে সন্তান তা করতেছে আফসোসের কোনো কারণ নাই গাউসে পাকের আম্মা গাউসে পাকের পেটে রেখে 18 পারা কোরআন মুখস্থ করেছে গাউসে পাক পেটের ভিতর থেকে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে এসেছে জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরে খুব মনোযোগ এবার সালে মুসা জঙ্গি কই তুই এত বড় জ্ঞানী আমি তোরে জন্ম দিয়া তোরে চিনছি না আজগা ফুট না চিনাইয়া তোরে সাতাম না লাডি একটা হাতে লইয়া দৌড়ানি দিছে গাউসে পাকে দৌড়তে 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 বিশাল বড় একটা কবরস্থান গিয়া হামাইছে কবরস্থানের ভিতরে গিয়া ডাক দিছে তোরা কইরি আব্বা বড় গরম হইয়া আইতাছে একা থাকলে মাইরা লাইব তোরা কই আমার সঙ্গে আয় জোরে কোন আল্লাহু আকবার গাউসে পাকের আব্বা দৌড়াইতেছে গাউসে পাকেরে মারবো গাউসে পাকে কবরস্থান গিয়া ডাক দিছে কবরবাসীরে আল্লাহু আকবার বলেন 13 থেকে 70 মতান্তরে 350 মুর্দার হাজির হয়ে গেছে আল্লাহু আকবার বলেন 350 মুর্দারে বাধা দিতেছে সালে মুসা জঙ্গি হুজুর আপনি কই যাইতেছেন ফুলারে মক্তব্য দিছি পড়তো ফুলা পড়ে না উস্তাদ বলে তারে পড়াইতো জানে না উস্তাদে বলে তারে চিনে না এমনকি আমি জন্ম দিয়া আমিও বলে চিনছি না সাইরাদের বাবা নামুরাইয়া যাইতাম না মুর্দাররা কইতেছে হুজুর চিনতেন যদি দৌড়াইতেন না জোরে কোন সুবহানাল্লাহ আপনার ছেলে গাউসে পাকায়া ডাক দিছে আমরা জিন্দা ছিলাম না মুর্দা ছিলাম কবর ফাইটা উপরে হাজির হয়ে গেছি দ্বিতীয় কদমটা দিলে এই কবরস্থানে একটাও নিচে থাকতো না জোরে কোন আল্লাহু আকবার ওই গাউসে পাকের বয়স 5 বছর চলতেছে কয় বছর জোরে কোন কয় বছর মাটিতে ল্যাংটা খেলাধুলা করে বাহাজাতুল আসরার সিরুল আসরার কিতাবের মধ্যে এসেছে ল্যাংটা খেলাধুলা করে সালে মুসা জঙ্গি হুজুর ইরাকের জমিনে একটা নদী আছে নদীটার নাম হলো দজলা নদী ওই নদীর পার মসজিদে ইমামতি করে
ছুরি কাইটা বাড়িতে আইছে উঠানের মধ্যে চেয়ার বলাইয়া বসে কথা কইতেছে উম্মুল খায়ের মা ফাতেমা মাটিতে বসে তরকারি বানাইতেছে এমন সময় একজন মুসল্লি আইসা কো হুজুর চলেন আমার সাথে আমার একজন ভাই ইন্তেকাল করছে ভাইয়ের জায়নামাজটা পড়াইতে হবে বড় ফিরে মার কাছে গিয়ে কো আম্মু গো উনি কইতে কাইছে কো উনি তোমার আব্বার মসজিদের মুসল্লি কো কিরে আইছে ওনার একজন ভাই বলে মারা গেছে জায়নামাজ পড়াইতো নিত আইছে বড় ফিরে কো আব্বা যদি মইরা যা নামাজটা আমার পড়াইতে হবে কিন্তু পড়াইতে হলে দেখতে হবে শিখতে হবে কেমনে পড়া আব্বারে কইয়া আমারে লইয়া যাইতো আব্বা নামাজটা পড়াইবো আমি দেখবো এবং শিখবো জোরে কোন সুবহানাল্লাহ উম্মুল খায়ের মা ফাতেমাকে শুনছুনি বলি কি আজকে তুমি জায়নামাজ পড়াবে তোমার ছেলে তোমার সঙ্গে যাবে কেমনে পড়াও উনি দেখবে সালে মুসা জঙ্গি কো ছোট্ট মানুষ নামাজের বয়স হয় নাই দুষ্টামি করবে নেওয়া যাইতো না উম্মুল খায়ের মা ফাতেমা কো আমার ভূতে দুষ্টামি জানে না নিয়ে গেল এবার ফরজ নামাজ সামনে হাজির হয়ে গেছে ফরজ নামাজটা কমপ্লিট করব তারপরে ফরজে কিফায়া পড়তে যাইব গাউসে পাকের মসজিদের বারিন্দা বসাইয়া 30 জন মুসল্লি লইয়া কয়জন জোরে কোন কয়জন 30 জন মুসল্লি লইয়া সালে মুসা জঙ্গি গেছে মসজিদের ভিতরে হামাইয়া আগের কাতারে 15 জন পিছের কাতারে 15 জন বড় ফিরে বারিন্দা বসে বসে কয় জন্ম দিছ পুত্রে চিনছ না চিন্তা যদি বারিন্দা থইয়া যাইতা না তবে আজগা না চিনাইয়া যাইতাম না জোরে কোন সুবহানাল্লাহ গাউসে পাকে বারিন্দা বসে বসে দেখতেছে আগের কাতারের 15 জন দুজুকি আরো আসতে কোন নামাজ কিসের চাবি আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ বেহেশতের চাবি নামাজ দুজখের চাবি ঈমানদারের জন্য নামাজ বেহেশতের চাবি বেঈমানের জন্য নামাজ দুজখের চাবি নামাজ উত্তম বন্দেগী মুফতি সাহেবের উপরে ফরজ না মুহাদ্দিসের উপর ফরজ না মুফাসসিরের উপর ফরজ না হাদিস সাহেবের উপর ফরজ না হাফেজ সাহেবের উপরে ফরজ না ইমাম সাহেবের উপর ফরজ না বক্তার উপর ফরজ না পীরের উপরে ফরজ না আলেমের উপর ফরজ না আকাশের নিচে দলিল নাই নামাজ ফরজ ঈমানদারের জন্য জোরে কোন সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরে ঈমানদারের জন্য নামাজ ফরজ ঈমানদারের জন্য রোজা ফরজ ঈমানদার 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে সুবহানাল্লাহ বলেন বেঈমান কিয়ামতের পরে পড়লেও জাহান্নামে যাবে খুব মনোযোগ গাউসে পাক বিষয় কি মসজিদ একটা বেহেশতের অংশ কিসের অংশ মসজিদ একটা বেহেশতের অংশ আল্লাহ বেহেশত বানাইছে দুজখ বেহেশতিরা বেহেশতে দুজখিরা দুজখে আব্বা যে মসজিদে ইমামতি করে এই বেহেশতের অংশের ভিতরে বেহেশতি এবং দুজখি এক পাল্লায় কি কইরা থাকতে পারে এটা হইতে পারে না এবার দেখতেছে দুজখির জুতাডি কুন্ডি জোরে কোন সুবহানাল্লাহ আগে দেখছে নামাজি দুজখি পরে দেখে জুতাডি এবার 15 জোড়া জুতা বাচ্চা নদীত ফালাইছে কই ফালাইছে জোরে কোন কই ফালাইছে মুসল্লিরা বাকি রাইছে ইমাম সাহেব আইছে ফরজে কিফায়া পড়তে যাইব আয়া দেহে অর্ধেক জুতা আছে অর্ধেক নাই নীলকে ছায়া দেখে নদীতে ভাসতেছে এই কামটা করলো কে মুসল্লিরা আর করবো কে আপনার ফুতৈত্য বারিন্দা ছিল করলে তো উনি করছে সালে মুসা জঙ্গি কে পুত্রে বলে কি মুসল্লির জুতা নদীত ফালাইছে কে ক আব্বা আমি ফালাইছি জোরে কোন সুবহানাল্লাহ এই কারণে কইলাম রে বহুত দুষ্টামি করবি তোরে আনতাম না পুতে কো আব্বাজি তুমি আমার বাবা আমি তোমার বহুত অন্যায় করলে শাসন করার অধিকার আছে কিন্তু বেঅন্যায়ে ধমক দিলে কইলাম আমি তোমারে ছাড়তাম না
জোরে কোন সুবহান। আমার মসজিদের মুসল্লির জুতা নদীত ফালাইলে কারণ কি? আব্বা মুসল্লির ফালাই নাই, দুজুকির ফালাইছি। আমার মুসল্লি দুজুকি, তুই দেখছ কেমনে? আব্বা আমি দেখাম, তুমি দেখতা না, কারণ কি? তুমি ইঞ্জিলের ড্রাইভার। নজর তোমার সামনে, পিছনের ডাব্বাতে মোল্লা আছে, সুর আছে, সন্ত্রাস আছে, ডাকাইত আছে। গোয়েন্দা ঢুকলে দেখে আমি আইসা দেখছি আগেরটি দুজুকি, পিছিরটি বেকেস্তি, দুজুকির জুতাটি নদীত ফালাইছি। তুমি দেখতে চাইলে মালিকটি রেখো, তুইলে আনতো, যেদি আনতো যাইব এডি ওই দুজুকি। জোরে কোন সুবহান। মনে মনে রাখ, আবার কথার মাথা কইছে ফুতে দুষ্টামি জানে না। এখান থেকে গেছে ফরজে কিফায়া আদায় করব। যাইয়া দেখে মুসল্লিরা পিছনে দাঁড়াইছে, সালে মুসা জঙ্গি লাশের সামনে দাঁড়াইছে। বরফির একটা সাইড থেকে দেখতেছে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, ছেলে বাচ্চা মাইয়াতের সামনে দাঁড়াইয়া কাঁদতেছে। বরফির এক বিষয় কি? ফরজ নামাজে দেখলাম মসজিদের ভিতরে বেহেশতি আর দুজকি, ফরজে কিফায়া দেখি লাশের সামনে দুইটা বাচ্চা কান্দে, কারণ কি? কারণটা জানতে গিয়ে শুনতেছে বাচ্চাটি কো আব্বুজি শহর থেকে এসেছেন, বাজার থেকে এসেছেন, দুলবালু চাইছেন না, টান্দা কুলে নিয়েছেন, কুলে নিয়ে চুমুক আইছেন, কত আদর করছেন। একদিন যদি না পাইছেন আম্মারে দৌড়াইয়া মারতে গেছেন। আজকে এত নিষ্ঠুর পাশানো আপনি কেমনে ঘুমাইছেন? একটু সোহাগ দিয়া বিদায় দেন। আব্বু চলে যাইতেছি, আর কোনোদিন বিরক্ত করব না। বাচ্চাটির কান্না গাউসে পাকে শুনছে, শুইনা বাবারে প্রশ্ন করে, আব্বা এই বাচ্চাটি কান্দার কারণ কি? বাবা কো তুই আমার পুত, আমি তোর বাবা, আমি যদি মরি তুই কি করবি? কো কাঁদবো। যে মানুষটার নামাজ পড়তে দাঁড়াইছি এই মানুষটার এই দুইটা বাচ্চা, এরা এতিম হয়ে যাইতেছে, বাবা কারা ব্যথা বুকে লইয়া কাঁদতেছে। গাউসে পাকে কত তোমার এত নিষ্ঠুর বানাইয়া যাই নামাজ পড়তাকে ফাটাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার মরণ হয় তার নামাজ ফরজে কিফায়া পড়তে এসেছি। বড় ভিড়ে আব্বাজি শুনো, বেতার উপরে বেতা দেওয়া জালেমের কাজ। সন্তান বাবা হারা বেতা বুকে লইয়া কাঁদতেছে, এই দিক দিয়ে তুমি যাই নামাজ পড়লে বেতা দ্বিগুণ বেড়ে যাবে। নামাজ যদি পড়াইতে হয় বাচ্চাটিরে সান্ত্বনা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে নামাজ পড়ো। সালে মুসা জঙ্গি কয় আল্লাহর হুকুমে মারা গেছে, আমি সান্ত্বনা দেবো কিভাবে? না পারলে আব্বা দূরে যাও। বাবা কো দুষ্টামির জায়গা এখানে না, নামাজটা পড়তে দাও ফরজে কিফায়া। ফুতে কো বাপটা বেশি ভালো না, নামাজটা তো পড়া লাইব। এবার কো ছোট্ট একটা মাস্টার জবাব দাও, তারপরে নামাজটা পড়া নাও। কো তাকদা কো নামাজের জাস্ট টাইম। ফুতে কো আব্বা ফরজে কিফায়া নামাজ জিন্দা মানুষের না মরা মানুষের? বাবা কো মরা মানুষের। ফুতে কো তাইলে নামাজ ফরজে কিফায়া হয় নাই, লোকটা সশরীরে জিন্দা, আব্বা মরে নাই। জোরে করে আল্লাহু আকবার। আরে বলেন না আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ। সালে মুসা জঙ্গি আব্দুল কাদির, আব্দুল কাদির বড়ি পাতার গরম জলে গোসল দিল, সাদা মাকড়িনের কাপড় পরাইলো, জানাজার মাঠে আনলো। বাচ্চা দুইটা বিনায়া বিনায়া কান্দে রে ভূত, কোনো আওয়াজ নাই। লোকটা জিন্দা যে প্রমাণ কি? বড় ফিরে বিশ্বাস না হইলে তুমি দুই চোখে ছায়া থাকো, আমি জাগাইতাছি। আরো আসতে কোন মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম বিষম দায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী? নবীজি ফুল আল্লাহ গরাম, আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হচ্ছে রহমানুর রহিম, নবী হচ্ছে রাউফুর রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু, নবীরে কয় বিশ্ব নবী।
নবী যদি বিশ্ব নবী, আল্লাহ তো বিশ্ব আল্লাহ। একদিকে সত্য, আরেকদিকে মিথ্যা। লানাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদী মালাউন। আল্লাহ যতটুক সৃষ্টির রব, আমার নবী ততটুকু সৃষ্টির রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, 5 বছরের বাচ্চা বলতেছে মাইয়াত মরে নাই, জিন্দা। সালে মুসা জঙ্গি কো জিন্দা হইলে কথা কই না কেন? ফুতে কো বিশ্বাস না হইলে দেখো জাগাইতাছি। টুকটাক করে হাঁটতে 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 মাইয়াতের মাথাটার কাছে গেছে। 2টা টুট কানে লাগাইয়া কো কুম্বিজনি, আমি আব্দুল কাদের কই তুমি বসে যাও। আরো আসতে কোন নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। আবার নবীর সূরা তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম সূরা করছো দেবী, দয়াল রে দয়াময় আমার। আবার আদম সূরত করছো দাবি, তাই দেখি নবীজির গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম বিষম দাই। মাথাটার কাছে গিয়া কানের মধ্যে 2টা টোট লাগাইয়া কুম্বিজনি, আমি আব্দুল কাদের কই বসে যাও। মাইয়াতে কাফনের কাপড় লইয়া হাটে গেল বসিয়া, বাচ্চা 2টারে ধরছে জড়াইয়া। জোরে কোন আল্লাহু আকবার। সালে মুসা জঙ্গি লাড়িটা টান দিয়ে আব্দুল কাদের কামড়া করলি কি? একটা শরম দিলি মসজিদের বারিন্দা বেগেস্তিয়ার দুজুকি বানাইয়া, দ্বিতীয় শরমটা দিলি জানাজার মাঠে মরা মানুষ জিন্দা কইরা। আজগাফুর তোর একদিন নাইলে আমার একদিন দৌড়াইতে শুরু করছে। গাউসে পাক দৌড়তে 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 বিশাল বড় একটা কবরস্থান পাহাড়ের উপরে 40 জন মুর্দার শুয়া রইছে। গাউসে পাকে একটা কবরের ভিতরে গিয়া ঢুকছে। দুইকা কতরা কইরে আব্বা বড় গরম হইয়া আইতাছে, একা থাকলে মাইরা লাইব, তোরা কই আমার সঙ্গে আয়। জোরে কোন আল্লাহু আকবার। 40 জন মুর্দার কবর ফাইটা বাকি যাইছে, একসাথে দাঁড়াইছে। সালে মুসা জঙ্গি হুজুর আব্দুল কাদের তুমি কই? আয়া তোমারে লইয়া তোমার মার কাছে যাই। কাছে আইছে, ডাইন কাতরা গোড়ায় একটা সর মারছে। কামড়া করলি ফুট কি? একটা শরম দিলি মসজিদের বারিন্দা বেকেস্তি দুজুকি বানাইয়া, বাকি শরমটা দিলি জানাজার মাঠে মরা মানুষ জিন্দা কইরা। কামড়া করলি কি? ফুতে কো অসুবিধা নাই, সর খাইছি একটা, জিন্দা 41। জোর করে আল্লাহু আকবার। 100 কয়জন? দ্বিতীয় সর তুমি দিও না, বাগদাদের কবরে একটাও রাখতাম না। জোর করে আল্লাহু আকবার। সালে মুসা জঙ্গি মাথার মধ্যে মরাইতাছে আর কপুত্রে, দাওরা ফাঁস করলি না, মাঝেল ফাঁস করলি না, কামেল ফাঁস করলি না, ল ফাঁস করলি না, মাদ্রাসার বারিন্দা গেলি না, এই পড়া পাইলি কই? জোরে কোন সুবহান। গাউসে পাক ডাক দিয়ে কো আব্বুজি দাওরা কামেল ফাজল কারে কো চিনি না, মাস্টার্স কারে কো আমি চিনি না, একজন দে চিনি। সুবহানাল্লাহ বলেন। তিনি কেনা কো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ সালাতুনিয়া সালাম সালাতুনিয়া রাসূলান সালাম মাদাদয়া রসুল আল্লাহ মদদ মদদ ইয়া হাবিব আল্লাহ মদদ সালাম मदद या गौसुल आज़म मदद मदद या हाजा बाबा मदद सलाम
চিনি সালে মুসা জঙ্গি হুজুর আব্দুল কাদের তুই কোসকি ঈসা নবী বিদায় হলো 570 বছর পরে নবীজি ধরাতে আইলো নবুয়াতের দরজা বন্ধ হবে বেলায়েতের দরজা চালু হবে 63 বছর জিন্দেগির পরে নবীজি ইন্তেকাল করলো মদিনাতে শুয়ে গেল ফোনে 500 বছর পরে তোর জন্ম হলো যেরকম সুবহান নবীজি ইন্তেকালের পরে 500 বছর পরে তোর জন্ম তুই তো নবীর যুগে ছিলি না নবী চিনস কেমনে সুবহানাল্লাহ কইতেন না বন্ধুরে দুই পাতার মোল্লা কেমনে চিনবো ওলি কারে কয় সালে মুসা জঙ্গি কইতেছে নবীর যুগে তুই ছিলি না নবীজি বিদায়ের পনে 500 বছর পরে তোর জন্ম তুই নবী চিনস কেমনে ফুতে কি দিয়ে বোঝাবো তোমার জন্মের আগে আমি নবী চিনি আরো আসতে কোন বাবার জন্মের আগে ফুতে নবী চিনি সুবহানাল্লাহ কইতেন না এটা কোন খবর বাবার জন্মের আগে বাবা হবে তারপরে ফুত হবে বাবার জন্মের আগে ফুতে নবী চিনে আলা হযরত ফাজলে বেরলভী ইমাম আহমদ রাজাহান রাদিয়াল্লাহু তাআলা একটা ফতোয়া লিখেছে ফতোয়াটার নাম হলো ফতোয়া আফ্রিকা এই মাসটা হলো রজবের মাস কিসের মাস এই চাঁদরা কিসের চাঁদ মেরাজের চাঁদ খুব মনোযোগ বন্ধুরে উম্মে খানির ঘর থেকে জিব্রাইল বুরাক দিয়া নবীজিকে নিল উম্মে খানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস অতিক্রম করে সপ্তম আকাশ পার হয়ে গেল সিদরাতুল মুনতাহা যাইয়া বুরাকে এই পর্যন্ত ভ্রমণ শেষ জিব্রাইলে আমারও ভ্রমণ শেষ নবী এতক্ষণ কাছে পাশে এখন তুমি থাকবা না কাছে কারণ কি জিব্রাইলে নবী এতক্ষণ পর্যন্ত কারেন্টের কভার ছিল শর্ট খাইছি না এখন শুধু কারেন্ট থাকবে কভার থাকতো না যেরকম সুবহানাল্লাহ কাছে থাকলে জয়রা ফুইরা সাইকার হয়ে যাব যেখানে নূরের ফেরেশতা জিব্রাইলের পাওয়ার শেষ করলো সেখানে গাউসে পাকের পাওয়ার শুরু হইল যেরকম সুবহান ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে গাউসে পাকের কাঁধে রেখে আমার নবীকে আরশে আজিমে নিয়েছিল যেরকম সুবহানাল্লাহ মনোযোগ শুধু তা নয় রে বন্ধু তাফসিরে নাইমির মধ্যে এসেছে নবীগণের মুজিজা ওলিগণের কারামত নবুয়াতে নবী বেলায়েতে ওলি